খুবই কঠিন। এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায়। মুসনাদে আহমদের একটা সহজ ছোট্ট কথা যে সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। সালাত পরিত্যাগের দুনিয়ার শাস্তি 10টা, তার মধ্যে 5টা কইতেছি। আরব জাহানে আইন পাশ করা আছে যে সালাত পরিত্যাগ করলো 1 নম্বর শাস্তি, সে অমুসলিম, সে কোনো মুসলিম না। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনা বললাম, লা হাদ্দা ফিল ইসলামি মান লা সালাত লাহু, যে ইসলামে তার কোনো অংশীদারিত্ব নাই, যার সালাত নাই, এটা স্পষ্ট আমাদের প্রমাণ বহন করছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারীকে। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাত। দলিলের ভিত্তিতে সর্বাধিক বিশুদ্ধ মত হলো যে সালাত পরিত্যাগ করা কুফরি। এটাই কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে কাছাকাছি। যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আল্লাহ বলেছে, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি তো আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য নামাজ, যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। মুসলিম শরীফে সাল্লাম বাইনাল আবদি ওয়াল কুফরি বিশিরকি তারকুস সালাহ, একজন মুমিন, একজন মুসলিম, একজন কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা। বিশ্বাস করুন, মুসলমান নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, স্বেচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত যদি বাদ দেন ওই সময় আপনি কাফের। বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয়, সেটা তো আলেমরাই জানে না। অধিকাংশ আলেমরাই জানে না, তো বেনামাজি কি করে জানবে? নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়, একেবারেই পড়ে না এই লোক কাফের হয়ে যাবে ইজমা, সবার মতে যে ব্যক্তি নামাজে মোটেই পড়ে না সে কাফের, সে ইমানদার নয়। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মানুষের সাথে শিরিক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ।